বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। সেটি হলো অপটিটিক্স সফটওয়্যার দিয়ে কিভাবে চেক ম্যাচিং মার্কার করতে হয় সেটা ইনশাল্লাহ আজকে দেখাবো। চেক ম্যাচিং, ফ্রন্ট পার্ট ম্যাচ, ব্যাক ফ্রন্ট পার্ট ম্যাচ, তারপর স্লিভ ম্যাচ, তারপরে কাপ ম্যাচ। কাপ দুই দুই হাতের যে কাপ থাকে ওই কাপটা দুই ইনসাইডে, না সরি, আউটসাইডের যে টপ পার্টটা থাকে ওই টপ পার্টের দুইটা কাপ পেয়ার হবে, মানে চেক ম্যাচ হবে। তো ইনশাল্লাহ সাথেই থাকবেন। আমি প্রথমে অপটিটেক্স সফটওয়্যারটি ওপেন করব। যেমন অপটিটেক্স সফটওয়্যারটি আমি ওপেন করলাম। এটা হলো প্যাটার্ন সফটওয়্যার। প্যাটার্ন সফটওয়্যারটি ওপেন করে আমি আগে প্যাটার্নটা সিলেক্ট করে নিব যে কোন প্যাটার্ন দিয়ে কাজ করব। অপটিটেক্সে গেলাম, এই যে অপটিটেক্স, এটা একটা প্যাটার্ন। এটা হলো বায়ার, এমএনএস বায়ার মেন্স, একটা শার্ট, লং স্লিভ শার্ট, সেটাই জাস্ট ওপেন করব। ওপেন করলাম, আমার গ্রেডিং করা আছে প্যাটার্নটা। তো প্যাটার্ন আমার সেট করা আছে, এই যে প্যাটার্ন আমার সেট করা আছে, স্টাইল সেট করা আছে, মার্কিং মানে শেল ফেব্রিক, যেটা শেল ফেব্রিক, যে মেইন ফেব্রিক যেটা ওইটা মার্কিং লেখা আছে। আর ব্যান্ড নাইফ আছে, অনেক অনেক ফ্যাক্টরিতে আবার ব্যান্ড নাইফে মেশিন আছে, ছোটো পার্টসগুলো ব্যান্ড নাইফে কাটে। একটা লাইনিং আছে, সেটা লাগবে না। আমি আপাতত শেল ফেব্রিক, যেটা মেইন ফেব্রিক, যেটা যে চেক ম্যাচিং কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো এইটা আমার প্যাটার্ন, এই যে T11 2310 TIU, মানে অটম, AU মানে অটম, অটম 2022 সালের প্যাটার্নটা। আমি জাস্ট এটা ক্রস করে দিলাম। এটা দিয়ে আমি কাজ করবো না, কাজ এটা সেট করাই আছে আগে দিয়ে। তো আমি মার্কার সফটওয়্যারটা প্রথমে ওপেন করব। এই যে মার্কার 15 ভার্সন, অপটিটেক্স 15 ভার্সন আর কি। তো মার্কার সফটওয়্যারটা ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। তো আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। প্রথমে আমার ফাইলে যেতে হবে, এই যে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এই যে ওপেন স্টাইল ফাইলস অর্ডার, এটাকে আমি ক্লিক করব। শিফট ও দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো ওপেন স্টাইল ফাইলস, তারপরে ওই যে আমার এই চিহ্নটা আছে কার্সর, যেখানে এই যে থ্রি ডটস, ফাইল নেম, থ্রি ডটস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার প্যাটার্নটা কোথায় আছে ওইটা আমি নিয়ে নিব। এই যে প্যাটার্নটা আমার আছে, তো এই যে এই প্যাটার্নটা, এই শার্টের প্যাটার্নটা আমি নিয়ে নিব। তো এই প্যাটার্নটা সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করলাম। ওপেন ক্লিক করার পর এই যে অনেক ফ্যাক্টরিতে আবার বিভিন্ন নিয়মই করে, তো আমি এখান দিয়েও করি, আবার ওইখান থেকে। তো আমি আপাতত মার্কারটা, আমার প্যাটার্নটা সেট করা আছে ওই স্টাইল, মানে স্টাইল সেট করা হচ্ছে। তো আমি স্টাইলে ক্লিক দিয়ে মার্কার, ওই যে ওই প্যাটার্নে দেখালাম মার্কার শেল ফেব্রিক, যেটা মেইন ফেব্রিক, আমি এটা মার্কিং যেটা লেখা আছে আমি ওইটা সিলেক্ট করব। যে এটা সিলেক্ট করার পর এই যে আমার এইটার মধ্যে যতগুলো আমি পার্টস মানে ব্যাক ফ্রন্ট স্লিভ যতগুলো পার্টস রাখছি সবগুলো এখানে শো হবে। ওই যে দেখতে পাচ্ছেন ব্যাক স্লিভ ফ্রন্ট পার্ট তো শো হয়েছে। এখন আমি কি করব, আমি রেশিও নিয়ে নিব। এই বান্ডেল এটা হচ্ছে সাইজ 14.5 15, তো আমি বান্ডেলটা নিয়ে নিব। বান্ডেল হচ্ছে রেশিও, যে আমার 14.5 এক রেশিও, 14.5 500 পিস মাল, 15 1000, এভাবে আমি নিয়ে নিব। তো আমি এক এক করে নিতেছি সবগুলা। তো আমার কয় পিস মাল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10।
10 পিস। তো আমার এই যে এইখানে এইখানে অ্যালফাবেট সেট উইথ অল্টারনেটিভ প্লেসিং, ওইটা দিলে কি হবে, ওইটা দিলে ওয়ান গার্মেন্টস অন ওয়ে, মানে অনেক ফেব্রিকে ওয়ে থাকে, তো ওইটা দিলে আমার ওয়ান গার্মেন্টস অন ওয়ে হবে। তো আমি এটা দিয়ে দিব, এটা যেভাবে মিলে এক দিলাম, তারপরে এক এক গড় এক গড় ছেড়ে আরেকটা গড় দিলাম এক এক, ওটা দিব এক, মানে সবগুলো রেশিও এক এক, তো তাই আমি সবগুলো একটা ছেড়ে ছেড়ে এক এক দিয়ে দিচ্ছি, মানে একটা এদিকে থাকবো আর একটা ওইদিকে থাকবে, মানে এই 5টা এদিকে আছে, আরেকটা 14.5 এদিকে আছে, 15.5 এদিকে থাকবে, মানে এদিকে ঘুরে যাবে। তো এটা ওয়ান কম্বিনেশনে সব পার্টস এই যে আমার এখানে ব্যাক কয় পিস আছে, যে ব্যাক এক পিস আছে, স্লিপ লাগবে কয় পিস, স্লিপ লাগবে 2 পিস, তো স্লিপ এখানে কিন্তু 2 পিস দেওয়া নাই, তো আমার কি করতে হবে, এখানে স্লিপটা 2 পিস দিয়ে দিতে হবে, 2 পিস দিয়ে স্লিপটা কিন্তু লেফট এবং রাইট হবে, তো স্লিপটাকে আমি কি করতে হবে, স্লিপ এবং লেফট রাইট আমার সিলেক্ট করতে হবে, তো সেখানে আপ ডাউন দিতে হবে, আপ ডাউন আপ ডাউন, লেফট রাইট দিলে হবে, বাট আপ ডাউনটাই বেস্ট, আপ ডাউন দিয়ে দিলাম। তারপরে ফ্রন্ট পার্ট আমার কয়টা লাগবে, একটা লাগবে, ফ্রন্ট আপার ফ্রন্ট লোয়ার ফ্রন্ট আছে, মানে টপ পার্ট বাটন পার্ট আছে, তো এই যে আলাদা আলাদা আছে, একটা একটা লাগবে, একটা শার্টের জন্য একটা একটা লাগবে। তো আমার কলার লাগবে কয়টা, কলার লাগবে কিন্তু 2টা, ঠিক আছে, ইন আউট আছে, তো আমার 2টা আছে কিনা, মানে জায়গা আছে 2টা, ইন আউট আলাদা আলাদা আছে, হ্যাঁ ইন আউট আলাদা আলাদা, ব্যান্ডও 2টা লাগবে, দেখবো আমার ব্যান্ড আছে কিনা 2টা, হ্যাঁ আছে আছে, ব্যান্ড আছে। কি করব, এটা আমার কাপ, হুম, না সরি এটা গ্যাম্বল, এটা গ্যাম্বল, এই দিক দিয়ে লেখা আছে কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে তো তাই দেখা যাচ্ছে না, যাই হোক গ্যাম্বল 2টা, প্লাকেট 2টা লাগবে, ইউক লাগবে 2টা, তো ইউক এখানে একটা আছে, আমি 2টা করে দিব, যে যেগুলা একটা 2টা হবে, 2টা 3টা 4টা, সেগুলো সবগুলাতে লেফট রাইট অথবা আপ ডাউন হবে, তো আমি এখানে কয়টা আছে, ইউক 2টা আছে, তো আমি আপ ডাউন দিয়ে দিব, আপ ডাউন দিয়ে দিব, ওকে, লেফট রাইটও দিতে পারেন, আপ ডাউন দিয়ে দিতে, নো প্রবলেম। কাপ আছে আমার, ইন আউট দুই আলাদা আলাদা আছে, তো ইন আউট আলাদা আলাদা, কাপ কিন্তু হবে 4টা, ইনের 2টা, একটা এক হাতের মধ্যে হবে 2টা ইন আউট, আরেক হাতের মধ্যে হবে 2টা ইন আউট, তো আমার 4টা দিতে হবে, তো এখানে 2টা আলাদা আলাদা আছে, ইন আউট আলাদা আলাদা, তো ইনের 2টা দিব, আউটের দিব 2টা, সো এখানে আমি লেফট রাইট অথবা আপ ডাউন দিয়ে দিব, ওকে ওকে, লেফট রাইট অথবা আপ ডাউন দিয়ে দিলাম, হুম, ফ্রন্ট পার্ট গেল, ব্যাক ফ্রন্ট গেল, সব সব কমপ্লিট। তো এই রোটেশনটা আপনার ওয়ান ওয়ে টু ওয়ে দিলে কি হবে, যেটা যে ফেব্রিকের ওয়ে আছে, যেটা চেক ফেব্রিকেই, কিন্তু চেক ফেব্রিকের ওয়ে আছে, তো ওয়ে থাকলে আমার কি করতে হবে, ওয়ে থাকলে এই টু ওয়ে থাকলে কিন্তু একটা এদিকে বসবে আরেকটা ওইদিকে, এক পার্টস এদিকে বসবে আরেক পার্টস ওইদিকে বসবে, তো কিন্তু হবে না, তো এটা মানে ধরা পড়লে অনেকটা, বাইরের কাছে ধরা পড়লে তো ওই মাল বাদও বাদও হতে পারে এই সামান্যটুকু ভুলের কারণে, তো সেই জন্য আমি ওয়াইটা ওয়ান ওয়ে করে দেবো, সবগুলো ওয়ান ওয়ে, এই ওয়ান ওয়ে প্রথমে একটা ওয়ান ওয়ে করে রোটেশনের করে রাইট ক্লিক করে ইকুয়াল ওয়াল দিয়ে দিব, ইকুয়াল ওয়াল দিয়ে দিলে সবগুলোই আমার ওয়ান ওয়ে হয়ে গেছে, তো তারপর ওকে দেব, ওকে ওকে, তারপর আমার মার্কার উইথ টানতে হবে, যে মার্কার কত উইথ দিব, ফেব্রিকের কত উইথ আছে, কাটাবল উইথ, তো আমার কি করতে হবে, এই মার্কারে যেতে হবে, মার্কারে গিয়ে মার্কার ডেফিনেশনে দিতে হবে, তারপর এই যে উইথ, এই উইথটা দিয়ে দিব, তো আমি নিজের মতো করে ধরে নিব 56 উইথ, 56 লেন্থে 1000ই থাকবে, তো আর কোনো কাজ নেই এখানে, ওকে দিয়ে দিবেন, ওকে, আমার উইথের প্রায় সাবাস, তো সেই জন্য আমার আমার একটা পার্স নামাতে হবে, দেখি সবগুলা ঠিক আছে কিনা, 19 সাইজই নামালাম, বড় সাইজ, তো কি করতে হবে, আপনার এটা সিলেক্ট করে এই যে এটা দেখতে পারতেছেন, প্লিজ সিলেক্ট বান্ডেলস, তো শিফট পি, আপনি শিফট পিও দিতে পারেন, কিবোর্ডে শিফট পি একসাথে দুটো চাপ দিলে আমার এই যে এক সাইজের যতগুলা
পার্টস আছে, একটা শার্টের জন্য যতগুলো পার্টস আছে সবগুলা নেমে গেছে। তো আমি জুম করে নিব, তো আমি জুম করে নিলাম। জুম করে নিলাম। ইউক আছে দুইটা, ইউক লাগবে দুইটা আমাদের, দুইটা লাগবে। স্লিপ দুইটা লাগবে, স্লিপ দুইটাই আছে। এই দুইটা পেয়ার হবে। দুইটা পেয়ার করতে হলে কি হতে হবে, দুইটা এই সাইড ঠিক রেখে আমার সিলেক্ট করে, দুটোটা সিলেক্ট করে কি করতে হবে, আমার দুটোটা পেয়ার করতে হবে। তো পেয়ার করতে গেলে আমার গ্রুপিংয়ে যেতে হবে। গ্রুপিংয়ে গিয়ে যে ক্লাসটা দেখতে পাচ্ছেন, এই যে সংক্ষেপে গেলে এই যে সিলেক্ট করে গ্রুপে এই যে এটা সাদা একটা দেখতে পাচ্ছেন, ক্লাস্টার পিস, এটাকে আমার দিতে হবে। তো আমি ইয়েস দিয়ে দিব, মানে সব সাইজ, অল আদার সাইজ টু, সবগুলা সাইজ হয়ে যাবে। আমার হয়ে গেছে কিনা আমি একটু দেখে নিই। এই যে আমার হয়ে গেল, ঠিক আছে, সবগুলো সাইজ আমার পেয়ার হয়ে গেছে। তারপরে আমার ফ্রন্ট পার্টটা পেয়ার করতে হবে। ফ্রন্ট পার্টটা পেয়ার করতে হবে, দৌড়ে সিলেক্ট করব, একসাথে করে সিলেক্ট করার পর সেম এই যে ক্লাস্টার পিস ক্লিক দিয়ে ইয়েস করে দেব। ইয়েস, এই যে আমার সবগুলো হয়ে গেছে। ওকে, তো আমার এই যে কাপটা পেয়ার করে নেব। একটা কাপ, অনেক কাপটা পেয়ার লাগবে। তো আমি কাপটা কি করবো, পেয়ার করে নেব। তো এই দুইটা সিলেক্ট করার পর সেম এখানে দিয়ে দেবো। ওকে, আমার কি হলো, সবগুলো পেয়ার হয়ে গেছে। ওকে, তো এখন কি করব, নেস্টিং দিব, মানে অটো মার্কার করব এটা দিয়ে। ওকে, এই দেখতে পাচ্ছেন সেট আপ অটো নেস্টিং। মানে কিবোর্ডে করতে চাইলে আপনি কন্ট্রোল শিফট অল্টার এন দিলেই হয়ে যাবে। তো এখানে ক্লিক দিব, এখানে 1 মিনিট দেওয়া আছে, আমি 1 মিনিটই আপাতত শেষ করে দিব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। তো আমি স্টার্ট দিয়ে দেবো। ওকে, ওকে স্টার্ট। দেখতে পাচ্ছেন আমার মার্কারটা এখন হবে, মানে দেখতে পাচ্ছেন, মানে আমার ওয়াল ফ্রন্ট পার্ট পেয়ার একসাথে, তারপর স্লিভ একসাথে, আমার কাপ একসাথে। তো এটাই সাধারণত চেক মেসিং এর জন্য মার্কার করা হয়। তো আবার অনেক সময় স্লিভে জায়গা লাগে, স্লিভটা সিজারিং করার জন্য জায়গা লাগে, সেই জায়গাটা দিতে গেলে আমার একটু হাতে মার্কার করতে হবে। জাস্ট এটাই আপনাকে সাধারণ ধারণা দেওয়ার জন্য জাস্ট এইভাবে দেখাইলাম যে এইভাবে করতে হয়। তো আমি অফ করে দিলাম, যে এখানে অফ করতে গেলে অটোটা এখানে গিয়ে ক্লিক দিবেন, তাহলে অফ হয়ে যাবে। ওকে, আমার মার্কার কমপ্লিট। তো আমি মার্কারটা সেভ দিব, ফাইলে গিয়ে সেভ বাটনে চাপ দিয়ে মার্কার যে কোনো জায়গায় দিতে পারেন, আপনার মতো দিয়ে নেবেন। আমি আমার মতো দিয়ে নেব। তো আমি মার্কারটা চেনার জন্য পরবর্তীতে কাজে লাগতে পারে, তো আমি ওইভাবে সেভ দিয়ে রাখবো। কয় পিসের মার্কার, উইথ কত, 10 পিসের মার্কার, 10 পিস উইথ ডব্লিউ দিয়ে উইথ লিখে দেবো 56। ওকে, সেভ হয়ে গেছে। এ হলো ভিডিও টিউটোরিয়াল।
যে optitex সফটওয়্যার দিয়ে কিভাবে চেক ম্যাচিং মার্কার করতে হয়। তো এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আমি এটা প্রিন্ট দিব কিভাবে, তো সেটা আমি দেখিয়ে দিব। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ফ্লোট ফ্লোট আছে, কন্ট্রোল এল দিয়েও পারবেন। ফ্লোটে গিয়ে এই সেট আপে টিক করা আছে আমার। তো এখানে গিয়ে এই যে 3 ডটে গিয়ে আপনি যে কোনো একটা ফাইলে যে প্রিন্ট দিবেন এখানে রেখে সেভ দিয়ে দিবেন, জাস্ট সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্পেশাল হয়ে গেছে আমার। মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আমি কিন্তু ডেস্কটপে স্পেশাল করলাম, এই যে এটা এসপিজি। তো আমি এটা এখন ফ্লোটারে, যে কোনো ফ্লোটার মেশিনে আমি প্রিন্ট দিতে পারবো। ওকে, তো এই ছিল আমার ভিডিও। সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সামনের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি নতুনরা যারা না বুঝেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।